আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি React.js এর এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। যদিও আমি এই বিষয়টা নিয়ে প্রথম পার্টেই বলেছিলাম এক্সপ্রেশন কি এবং এক্সপ্রেশন কিভাবে লিখতে হয় React.js এর ভিতরে। তারপরেও অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে, ভাই অ্যাডভান্স জিনিস শেখানো শুরু করলেন বাট এক্সপ্রেশন নিয়ে তো আলাদা কোনো ভিডিও দিলেন না। সো এইটার জন্য ভাবলাম আবারও আপনাদের জন্য নতুন করে একটা এক্সপ্রেশনের ভিডিও বানাই। সো সবার শুরুতে আমাদেরকে বুঝতে হবে React.js এর এক্সপ্রেশন জিনিসটা কি। আমরা যখন রিঅ্যাক্টের ভিতরে কোনো একটা কম্পোনেন্ট লিখি, কম্পোনেন্টের ভিতরে যখন আমরা HTML এ কোড লিখি অর্থাৎ JSX লিখি না, তখন এই JSX এর ভিতরে যখন আমরা HTML লেখার পাশাপাশি আবার নতুন করে জাভাস্ক্রিপ্টের কোড লিখি, তখন এইটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন। অর্থাৎ আমরা যখন অনেক টিউটোরিয়াল করেছি, অলমোস্ট 26টার উপরে আমরা টিউটোরিয়াল করেছি এবং এটার ভেতরে জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন কিন্তু আমরা হামেশাই ব্যবহার করেছি। দেখেন আমি প্রত্যেকটার ভিতরে অলমোস্ট ব্যবহার করেছি। দেখেন এই জায়গায় আছে, দেন এই জায়গায় নাই, এই জায়গায় আছে। দেখেন অলমোস্ট প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন ইউজ করা আছে, এই যে কার্লি ব্রেসেস দিয়ে দেখেন। সো এই জিনিসটা করছি না, HTML এর ভিতরে যে কার্লি ব্রেসেস দিয়ে এইটার ভিতরে যে জিনিসটা লিখতেছি, এই জিনিসটাই হচ্ছে রিঅ্যাক্টের এক্সপ্রেশন। বুঝতে পারলেন? সো ব্যাপারটা আলাদাভাবে টিউটোরিয়াল করার কিছু নাই। তারপরেও যেহেতু আপনারা একদমই বিগিনার, বুঝতে সমস্যা হতেই পারে, ইটস নর্মাল। সো আমরা এখন থেকে কি বুঝবো, যদি কেউ জিজ্ঞেস করে রিঅ্যাক্টের এক্সপ্রেশন কি বা JSX এর এক্সপ্রেশনটা কি, তখন আপনি শর্টকাটে জাস্ট এতটুকু বলবেন, যখন আমরা কার্লি ব্রেসেসের ভিতরে কিছু একটা লিখি, এটা জাভাস্ক্রিপ্টের অবভিয়াসলি, রিঅ্যাক্টের ভিতরে বা JSX এর ভিতরে যখন আমরা জাভাস্ক্রিপ্টের কোনো একটা কিছু লিখতে যাই কার্লি ব্রেসেসের ভিতরে, তখন এটাকে JSX এক্সপ্রেশন বলে। সো এইটার ভিতরে আপনি অসংখ্য জিনিস লিখতে পারবেন। সে মনে করেন আমি নতুন করে expression.jsx নামে একটা ফাইল ক্রিয়েট করব পেজেসের ভিতরে, expression.jsx। ওকে, অ্যান্ড এই জায়গায় আমি RFC দিয়ে এক্সপ্রেশন লিখব অ্যান্ড এক্সপ্রেশনকে আমি app.js এর সাথে কানেক্টেড করে নেব। আমি আপাতত আগেরটা কেটে দিচ্ছি, এটাকেও কেটে দিচ্ছি। ওকে, এক্সপ্রেশনটাকে আমরা উপরে কানেক্টেড করে নিলাম। তো এখন যদি আমি আমাদের ব্রাউজারে যাই, দেখতে পাবো আমাদের কোনো আউটপুট নাই, বিকজ আমাদের ডিবের ভিতরে কিছু নাই। সো এখন আমি একটা এইচন ক্রিয়েট করতেছি, এটার ভিতরে এসে লিখলাম দিস ইজ JSX এক্সপ্রেশন। এখন দেখতে পাবেন আমাদের আউটপুট আসতেছে, এটা তো আমাদের প্রথম পার্টে আমরা দেখিয়েছি। এখন এইটার ভেতরে আমি ম্যাথমেটিক্যাল একটা জিনিস লিখবো। সে মনে করেন 5+5, আমি যদি এখন যাই দেখতে পাবেন 10 হবে। অবভিয়াসলি এটা আমাদের আউটপুট দিল। সো এই যে আমাদের যে আউটপুটটা দিল, এটা কিন্তু আমরা যদি HTML এ লিখতাম তাহলে কিন্তু এটা আউটপুট দিত না, কারণ HTML ইজ HTML, বাট JSX হচ্ছে জাভাস্ক্রিপ্ট XML, যেটার ভেতরে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারবো। সো HTMLও লিখতে পারবো, সাথে জাভাস্ক্রিপ্টের কোডও লিখতে পারবো। এটার জন্য এটাকে JSX বলা হয়। বুঝতে পারলেন? সো এই জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশনের ভিতরে শুধুমাত্র আপনি এক্সপ্রেশন লিখতে পারবেন, স্টেটমেন্ট লিখতে পারবেন না। অর্থাৎ ইপিলস যদি আপনি এই জায়গায় লিখতে চান তাহলে কিন্তু এটা পসিবল না। এটার জন্য অবশ্যই আপনাকে ইভেন্ট ক্রিয়েট করতে হবে বা কলব্যাক ফাংশন ক্রিয়েট করতে হবে। আপনি যদি এই জায়গায় ইফিলস ক্রিয়েট করেন, এটা কিন্তু ডেফিনেটলি ফলস হবে। মানে এটার আউটপুটটা দেখেন আমাদের ইরোড দিবে। দেখেন এক্সপ্রেশন এই জায়গায় চলবে না, হবেই না, আমাদের ইরোড দিয়ে দিবে। সো এইটার জন্য এটার ভিতরে আমাদের স্টেটমেন্ট লিখতে পারবো না আমরা, বাট এক্সপ্রেশন প্রকাশ করতে পারবো, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কাজগুলো করতে পারবো। সে মনে করেন আমি math.randomকে কল করলাম, এটার কাজ হচ্ছে আমাদের র্যান্ডমলি নাম্বার জেনারেট করা। বারবার রিফ্রেশ করলে র্যান্ডমলি আমাদের একটা নাম্বার জেনারেট করবে। আমরা যদি 100-র ভিতরে নাম্বারটা জেনারেট করতে চাই তাহলে ইনটু দিয়ে 100 দিয়ে দিব, দ্যাটস ইট। এখন দেখতে পাবেন 100-র ভিতরে আমাদের র্যান্ডম নাম্বার বারবার রিফ্রেশ করার জন্য শো করাবে। সো এই যে ম্যাথমেটিক্যাল কাজগুলো হচ্ছে, এই যে কার্লি ব্রেসেসের ভিতরে, এই কার্লি ব্রেসেসের ভিতরে যে কাজটাই করতেছি এটাকেই বলা হয় JSX এক্সপ্রেশন, রিঅ্যাক্ট এক্সপ্রেশন, বা আপনি জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশনও বলতে পারেন। বুঝতে পারলেন? সো এইটার ভেতরে আপনি যে কোনো জিনিস করতে পারবেন স্টেটমেন্ট দেওয়া ছাড়া, অর্থাৎ ইফিলস, কন্ডিশন, এই জিনিসগুলো ছাড়া আপনি যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন এই জায়গায় করতে পারবেন। বা আপনি এই জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করলেন, সে কনস্ট্যান্স নেম ইজ ইকুয়াল ঈশান। সো আমাদের এই ভেরিয়েবলটাকে যদি আমি এই জায়গায় কল করি, দেখতে পাবেন JSX এক্সপ্রেশন ঈশান, আমার নামটা কিন্তু এই জায়গায় আউটপুট করে দেখাচ্ছে। জাস্ট এটা না, আমার যদি এটা ভেরিয়েবল না হয়ে একটা অবজেক্ট হইতো, দেখেন ওবিজে অবজেক্ট, একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি অ্যান্ড এই অবজেক্টের ভিতরে আমাদের বেশ কয়েকটা জিনিসের নাম থাকবে। যে মনে করেন নেম থাকবে, নেমটা হবে আমাদের ঈশান, অ্যান্ড দেন
আমাদের রোল থাকবে, রোলটা হবে সে মনে করেন 5, অ্যান্ড দেন এটার পরে আমাদের সে মনে করেন প্রফেশন থাকবে, সো প্রফেশন প্রোগ্রামার। সো এই ধরনের অনেক জিনিস থাকতে পারে। সো আমরা অবজেক্টের প্রপার্টিটাকে এখন অ্যাক্সেস নেব। সো অবজেক্ট আমাদের প্রপার্টির নাম কি, এটা নেম হতে পারে, রোল হতে পারে বা প্রফেশন হতে পারে। দেখেন নেম যদি দিই তাহলে আমাদের এই জায়গায় ঈশান দেখাবে, আমি যদি এই জায়গায় রোল দিই তাহলে আমাদের রোলের যে এইটা আছে আউটপুটটা বা ভ্যালুটা আছে প্রপার্টির, এই ভ্যালুটা দেখাবে। আমি যদি প্রফেশনটা দিই অবজেক্টের তাহলে আমাদের এই প্রপার্টির যে ভ্যালুটা এটা দেখাবে। সো আশা করি আমি আপনাকে বোঝাইতে পারছি JSX এর এক্সপ্রেশনটা কি এবং রিয়াক্টের ভিতরে এটাকে কিভাবে লিখে এবং কোন কোন জিনিস লেখা যায়। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরবর্তী পার্টে আমরা আরও একটা বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি নিয়ে আপনাদের কিছুটা কনফিউশন আছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ধন্যবাদ। টেক এ রিস্ক।